একটা মেয়ে কুড়িয়ে পাওয়া একটি পাখির ডিম বিছানার লেপের ভেতর রেখে দেয়। 2 দিন পর দেখা যায় ডিমটি বড় হয়ে ঠিক মেয়েটির সমান হয়ে গেছে। একদিন মেয়েটি কোনো কারণে মন খারাপ করে ডিমের উপর মাথা রেখে কিছুক্ষণ কাঁদে। তখন তার চোখের জল ডিমের খোসাটি চট করে শুষে নেয়। কিছুক্ষণ পরেই মেয়েটি ডিম খোসা ফেটে যাওয়ার শব্দ শুনতে পায়। ভালো করে তাকিয়ে দেখে ভেতর থেকে একটি পাখি ছানা ডিম ফুটে বের হওয়ার চেষ্টা করছে। পাখি ছানাটি তার শরীরের সমস্ত শক্তি দিয়ে ডিমের ভেতরের পাতলা চামড়াটা ছিঁড়ে বের হয়ে আসে। দেখতে বেশ অদ্ভুত আর ভয়ঙ্কর লাগায় মেয়েটি ভয় পেয়ে দ্রুত কাপড়ের আলমারির ভেতর গিয়ে লুকায়। কিন্তু মনের ভেতর কৌতূহল চেপে রাখতে না পেরে সে আলমারির ফাঁক দিয়ে বাইরে তাকায়। পাখিটির গায়ে তখনও ভালো করে পালক গজায়নি, তার উপর তার বিশাল শরীর দেখে একটা ভয়ঙ্কর অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই বাইরে কাঁচ ভাঙার শব্দ শোনা যায়। মেয়েটি আলমারি থেকে বের হয়ে দেখে পাখিটি জানালার কাঁচ ভেঙে বাইরে পালিয়ে গেছে। শব্দ শুনে মেয়েটির বাবা দ্রুত ঘরে ছুটে আসেন। মেয়েটি তখন সত্যি কথা না বলে বানিয়ে বলে যে একটা বড় পাখি হঠাৎ ঘরের ভেতর ঢুকে পড়েছিল। সে ভেবেছিল পাখিটি হয়তো প্রকৃতিতে ফিরে গেছে, কিন্তু সেই রাতে পাখিটি আবার ঘরে ফিরে আসে। শুরুতে মেয়েটি খুব ভয় পেয়েছিল, কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারে পাখিটি আসলে কোনো ক্ষতি করতে আসেনি। পাখিটি করুণ চোখে তার জখম হওয়া ডানার দিকে তাকিয়েছিল। মেয়েটি একটু ইতস্তত করে তার ক্ষত থেকে গোঁজটি টেনে বের করে দেয়। ব্যথার চোটে পাখিটি চিৎকার করে উঠলে মেয়েটি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। অবাক করা বিষয় হলো পাখিটিও মেয়েটির মতো করে চোখ বন্ধ করার অভিনয় করতে থাকে। তখনই মেয়েটি বুঝতে পারে পাখিটি তাকে নিজের মা ভাবছে। মেয়েটি সবসময় তার বন্ধুদের কুকুর পোষা দেশে আফসোস করত। তার নিজেরও একটা পোষা প্রাণী খুব দরকার ছিল, কিন্তু তার মা তাকে খুব কড়া শাসনে রাখত। কুকুর তো দূরের কথা, একটা গোল্ড ফিশও পুষতে দিত না। সামনের এই পাখিটি দেখতে কুৎসিত হলেও মেয়েটি এটিকে খুব আপন করে নেয় এবং পোষা প্রাণীর মতো যত্ন করতে থাকে। গোসল করানোর সময় পাখিটি পানির ভেতর মুখ দিয়ে বুদবুদ তৈরি করে মেয়েটিকে হাসাতো। এই সময়টাতে মেয়েটি জীবনের সেরা আনন্দ পাচ্ছিল। তবে খুব জলদি সে বুঝতে পারে এই পাখিটি মোটেও কোনো আদরে পোষা প্রাণী নয়, বরং এটি আস্ত একটা শয়তান। রাতে ঘুমানোর সময় পাশের বাড়ির কুকুরটি বাইরে ঘেউ ঘেউ করছিল, যা মেয়েটির ঘুমের খুব ব্যাঘাত ঘটাচ্ছিল। পাখিটি যেন মেয়েটির মনের বিরক্তি বুঝতে পারে এবং সে গুটি গুটি পায়ে উঠানের দিকে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটি ঘুম থেকে উঠে দেখে পাশের বাড়ির কুকুরটি মরে তার বালিশের পাশে পড়ে আছে। সকালবেলা মেয়েটি খুব সাবধানে কুকুরটিকে বাগানে মাটি চাপা দিচ্ছিল, কিন্তু সে জানত না যে তার ছোট ভাই লুকিয়ে এই দৃশ্য দেখে ফেলেছে। দিদির উপর রাগ মেটানোর জন্য ভাইটি বাবাকে ডেকে দিদির ঘরে নিয়ে আসে সব ভাস করে দেওয়ার জন্য, কিন্তু বুদ্ধিমত্তার সাথে মেয়েটি পাখিটিকে খাটের নিচে লুকিয়ে ফেলে। সে পাখির মুখটা শক্ত করে চেপে ধরে রাখে যাতে কোনো শব্দ না হয়। মেয়েটি খাটে আধশোয়া হয়ে বাবাকে জিজ্ঞেস করে কেন এসেছেন। বাবা বিছানার চাদরে কিছুটা রক্তের দাগ দেখে পুরো ব্যাপারটা আঁচ করতে পারেন। মেয়েটিকে সবার সামনে লজ্জিত না করার জন্য তিনি ছোট ছেলেকে টেনে ঘর থেকে নিয়ে যান। ওই দিনই মেয়েটির মা ব্যবসায়িক সফর শেষ করে বাড়ি ফেরেন এবং মেয়েটির জন্য তার পছন্দের একটি গোলাপি রঙের জামা উপহার নিয়ে আসেন। মায়ের মন এবার অন্যদিকে ঘুরে যায়। সে ঘরের দুর্গন্ধ খোঁজা বাদ দিয়ে মেয়েটিকে বকা দিতে থাকে যে সে প্রতিযোগিতাকে একদমই গুরুত্ব দিচ্ছে না, এত সুন্দর একটা জামা কেটে কুচকুচে করে ফেলেছে। পাখিটিকে বাঁচিয়ে রাখার জন্য মেয়েটি একটি পশুর দোকান থেকে কিছু শস্যদানা কিনে আনে, কিন্তু পাখিটি এসব খাবার একদমই পছন্দ করছিল না। মুখের সামনে নিলেও সে মুখ খুলছিল না। তখন মেয়েটি পশু পাখির জীবন নিয়ে তৈরি তথ্যচিত্রে দেখা মা পাখিদের মতো বুদ্ধি খাটায়। সে নিজে খাবারগুলো মুখে নিয়ে একটু চিবিয়ে তারপর পাখিটির মুখে দেয়। পাখিটিকে গোগ্রাসে ঘিলতে দেখে মেয়েটির মনের চিন্তা দূর হয়। পাখিটি হাত বাড়িয়ে মেয়েটির জামাটি ছুঁয়ে দেখছিল। মেয়েটি ভাবল পাখিটির গায়ে পালক নেই বলে হয়তো তার ঠান্ডা লাগছে, তাই সে নিজের একটা জামা পাখিটিকে পরিয়ে দেয়। অদ্ভুত ব্যাপার হলো অন্য পাখিদের মতো এর গায়ে কোনো পালক গজাচ্ছিল না, বরং পুরনো চামড়া খসে পড়ছিল। তবে এর মাথায় মানুষের মতো বেশ কিছু চুল গজাতে শুরু করে। মেয়েটি এতে কিছু মনে না করে উল্টো তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়। একদিন মেয়েটি তার বান্ধবীর সাথে জিমন্যাস্টিক্স চর্চা করছিল। তার বান্ধবী তার থেকে অনেক ভালো খেলছিল। মা ভদ্রতার খাতিরে বান্ধবীর প্রশংসা করে বলেন, আমাদের মেয়েকে তোমার স্তরে পৌঁছাতে হলে আরও খাটতে হবে। মায়ের এই কথাটি মেয়েটির মনে তীব্র হিংসার জন্ম দেয়। স্কুলে যাওয়ার সময় তার মুখ কালো হয়ে থাকে এবং বান্ধবীর দিকে সে হিংসুটে চোখে তাকাতে থাকে। একই সময়ে পাখিটিও যেন মেয়েটির মনের হিংসা টের পেয়ে যায়। সে আলমারির বাঁধন ছিঁড়ে ঘর থেকে বের হয়ে বান্ধবীর বাড়ি ফেরার পথে ওত পেতে বসে থাকে। মেয়েটিও মনে মনে টের পায় যে পাখিটি খারাপ কিছু করতে যাচ্ছে। সে বারবার মাকে গাড়ি ঘুরিয়ে বান্ধবীকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরের মুহূর্তেই পাখিটি হয়ে বান্ধবীর উপর চড়াও হয়ে পড়ে। তখন মেয়েটি নিজের চোখের সামনে পাখিটির চোখের ভেতরের দৃশ্য দেখতে পায়, যা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। মা ভাবেন হয়তো প্রতিযোগিতার আগের মানসিক চাপের কারণে মেয়ে এমন করছে। সে সান্ত্বনা দিয়ে বলে, আমিও তোমার বয়সে প্রতিযোগিতার আগে এমন ভয় পেতাম, কোনো ব্যাপার না, তুমি প্রথম হলেই সব ঠিক হয়ে যাবে। মায়ের এই কথা শুনে মেয়েটি বান্ধবীর দুর্ঘটনার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে। সে সরল মনে ভাবতে থাকে বান্ধবী জখম হওয়ায় এখন সে সহজেই প্রথম হতে পারবে এবং মাও তাকে নিয়ে গর্ব করবেন।
বাড়ি ফিরে মেয়েটি দেখে পাখিটির মুখের ভেতরে চোয়ালের হাড় খসে পড়ছে, যার মানে হলো পাখিটি দিন দিন অবিকল মেয়েটির মতোই দেখতে হয়ে যাচ্ছে। পরের দিন সকালে মা তাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলেন, যাতে মনও হালকা হয় এবং প্রতিযোগিতার প্রস্তুতিও নেওয়া যায়। কিন্তু সেখানে গিয়ে মেয়েটি জানতে পারে তার বাবা মা আসলে অনেক আগেই আলাদা হয়ে গেছেন। মা এখন অন্য এক ঘরের কাজ জানা ভদ্রলোকের সাথে থাকেন এবং তারা একটা ছোট বাচ্চাও দত্তক নিয়েছেন। এতদিন তারা যে 4 জনের সুখী পরিবারের অভিনয় করছিলেন তা ছিল কেবল মায়ের ইন্টারনেটের পরিচিতি ধরে রাখার জন্য। এই নতুন পরিবেশ মেয়েটির মনে এক ধরনের শূন্যতা আর একলতা তৈরি করে, তবে পাখিটি তার গায়ের গন্ধ শুকে শুকে ঠিকই তাকে খুঁজে বের করে ফেলে। পরের দিন শিক্ষিকার ফোন পেয়ে মা জানতে পারেন সেই বান্ধবীটি বাড়ি ফেরার পথে বড় দুর্ঘটনার শিকার হয়েছে। তারা তাকে হাসপাতালে দেখতে যান। বান্ধবীর অবস্থা দেখে মেয়েটি স্তব্ধ হয়ে যায়। তার মুখে অনেকগুলো সেলাই পড়েছে এবং এক হাত কেটে বাদ দিতে হয়েছে। মেয়েটি নিজের সেই রাতের হিংসার জন্য যেমন অনুতপ্ত হচ্ছিল, তেমনি পাখিটির উপর তার ভীষণ রাগ হচ্ছিল। সে নিজের গালে একের পর এক থাপ্পড় মারতে থাকে, যা আসলে পাখিটির গালেও গিয়ে লাগছিল। কিন্তু পরের মুহূর্তেই পাখিটি তাকে থামিয়ে দেয় এবং বুকে জড়িয়ে ধরে শান্ত করে। একদিন মা জরুরি কাজে বাইরে গেলে সেই ভদ্রলোক মেয়েটি আর ছোট বাচ্চার দেখাভাল করছিলেন। মেয়েটি বুঝতে পারে লোকটা আসলে খারাপ নয়, বরং তার নিজের অলস বাবার থেকে অনেক ভালো। ডিগবাজি খাবার অনুশীলনের সময় মেয়েটি বারবার পড়ে যাচ্ছিল। সে ভাবছিল ভদ্রলোক হয়তো তাকে বকা দেবেন, কিন্তু তিনি হেসে বলেন, কোনো সমস্যা নেই, দেখো আমার মতো এত বড় মানুষও ঠিকঠাক ডিগবাজি দিতে পারি না। পাখিটি যাতে চেঁচামেচি না করে সেজন্য মেয়েটি ঘরে গিয়ে তাকে লুকিয়ে খাওয়াচ্ছিল। কিন্তু মেয়েটির বমি করার শব্দ শুনে ভদ্রলোকের মনে সন্দেহ হয়। তিনি দরজায় নক করে ভেতরে আসতে চাইলে মেয়েটি দরজায় পিঠ ঢাকিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার ছোট শরীর ভদ্রলোকের শক্তির কাছে হেরে যায়। হঠাৎ পাখিটি ভদ্রলোকের দিকে তেড়ে আসে। তাড়াহুড়োর মধ্যে ভদ্রলোকের হাত দরজার চিপায় পড়ে জখম হয়। যেহেতু পাখিটি দেখতে অবিকল মেয়েটির মতো ছিল, ভদ্রলোক ভাবেন মেয়েটিই বুঝি তাকে আঘাত করেছে। এরপর মেয়েটি নিজের ব্যাগ গুছিয়ে বাইরে আসে, ক্ষমা চায় এবং বলে, মা আসলে আমি বাড়ি চলে যাব, আপনি চাইলে আমি এখনই বাসে করে চলে যেতে পারি, আর কখনো আপনাদের সামনে আসব না। কিন্তু ভদ্রলোক তাকে একটুও বকলেন না, বরং ভাবলেন প্রতিযোগিতার চাপের কারণে মেয়েটি এমন আচরণ করছে। তিনি শান্ত করে বলেন, আমি তোমার মাকে কিচ্ছু বলবো না। কিছুক্ষণের মধ্যেই মা ফিরে আসেন এবং তাড়াহুড়ো করে মেয়েটিকে নিয়ে প্রতিযোগিতার উদ্দেশ্যে রওনা হন। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি কেন? ওনারা কি আমাদের সাথে যাবেন না? মা সংক্ষেপে জানান যে তারা আর ওই বাড়িতে ফিরছেন না। এই কথা শুনে মেয়েটির বুক কেঁপে যায়। সেই ভয় পেয়ে যায় যে পাখিটি এখন ওই ভদ্রলোক আর ছোট বাচ্চাটির ক্ষতি করতে পারে। প্রতিযোগিতার সময় মেয়েটি খুব ভালো খেলছিল এবং তার জেতার পুরোপুরি সম্ভাবনা ছিল, কিন্তু হঠাৎ সে মনে মনে দেখতে পায় যে পাখিটি ছোট বাচ্চার ঘরে ঢুকে পড়েছে এবং তার হাতে একটা কুড়াল। বাচ্চাটিকে বাঁচানোর জন্য মেয়েটি ইচ্ছে করে ওপরের বার থেকে হাত ছেড়ে নিচে পড়ে যায়। হাত মুচকে যাওয়ায় তার শরীর যেমন চোট পায়, তেমনি ওদিকে পাখিটির হাত থেকেও কুড়ালটি পড়ে যায়। ঠিক তখনই ভদ্রলোক ঘরে ঢুকে পাখিটিকে দেখে ফেলেন। পাখিটি দ্রুত জানালার শানসেট বেয়ে পালিয়ে যাওয়ার আগে ভদ্রলোকের দিকে রাগে ফোঁস করতে থাকে। এদিকে খেলার মাঠে মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার মতো অনেক মানুষ ছিল। মা নিজের ভেতরের হতাশা লুকিয়ে সবার সামনে জোর করে হাসছিলেন। কিন্তু যখন তারা আবার ওই ভদ্রলোকের বাড়িতে ফিরে আসেন, ভদ্রলোক মেয়েটিকে দেখেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন। মা অবাক হয়ে কারণ জানতে চাইলে ভদ্রলোক বলেন, তোমার মেয়ে আজকে ঘরে কি করেছে তুমি জানো? তবে ভদ্রলোক যখন মেয়েটির দিকে ভালো করে তাকান, তার মনে হয় এই মেয়েটি যেন একটু আলাদা। তাও তার মনের সন্দেহ দূর হয় না এবং তিনি আর মেয়েটিকে নিজের চোখে দেখতে চান না বলে সাফ জানিয়ে দেন। এই নিয়ে মায়ের সাথে ভদ্রলোকের তুমুল ঝগড়া হয় এবং তাদের সম্পর্ক ভেঙে যায়। একই দিনে দুটো বড় ধাক্কা খেয়ে মায়ের ভেতরের সব রাগ এবার গাড়ির স্টিয়ারিং এর উপর গিয়ে পড়ে। তিনি পাগলের মতো স্টিয়ারিং এ মাথা ঠুকতে থাকেন। এরপর তারা দুজনে তাদের পুরনো বাড়িতে ফিরে আসেন এবং পাখিটিও মেয়েটির পিছু পিছু সেই বাড়িতে চলে আসে। কিন্তু মেয়েটি তাকে আর নিজের কাছে রাখতে চাইছিল না। সে তাকে ধাক্কা দিয়ে দোতলা থেকে নিচে ফেলে দেয়। ঠিক সেই সময় বাবা উঠানে এসে দাঁড়িয়েছিলেন। মেয়েটি মায়ের ঘরে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং কথা দেয় যে সে ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করবে, কিন্তু মা তার কথায় কান দেন না। একই সময় বাবা মেয়েটির ঘরে আসেন এবং কাপড়ের আলমারিতে পাখিটিকে লুকিয়ে থাকতে দেখেন। তিনি ভাবেন মেয়েটি হয়তো মন খারাপ করে এভাবে বসে আছে, তাই বেশি ঘাটাঘাটি না করে চুপচাপ ঘর থেকে চলে যান। কিছুক্ষণ পর মা মেয়েটির ঘরে আসেন এবং আলমারিতে লুকিয়ে থাকা পাখিটিকে দেখতে পান। পাখিটির উস্কুপস্ক চুল দেখে মা নিজে হাত দিয়ে তার চুল আঁচড়ে দিতে যান, কিন্তু পাখিটির চুলগুলো ছিল খুব শক্ত আর খসখসে। মা একটু জোরে টান দিতেই চুলের সাথে চামড়ার একটা অংশ উপড়ে চলে যায়। মা কিছু বুঝতে না পারার আগেই পাখিটি তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং তার ধারালো নখ মায়ের পিঠে গেঁথে দেয়। ঠিক এই সময় আসল মেয়েটি ঘরে ছুটে আসে। মা একসঙ্গে দুজনকে দেখে বুঝতে পারেন যে এতক্ষণ যাকে নিজের মেয়ে ভাবছিলেন সে আসলে একটা ভয়ঙ্কর জীব। পাখিটি যখন আবার মায়ের উপর হামলা করতে যায়, মেয়েটি মায়ের সামনে ঢাল হয়ে দাঁড়ায় এবং চিৎকার করে পাখিটিকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। পাখিটি খুব কষ্ট পেলেও মেয়েটির আদেশ মেনে ঘর থেকে চলে যায়। এরপর মেয়েটি মায়ের কাছে সব সত্যি কথা খুলে বলে। মা তাকে বকা না দিয়ে বরং দুজনে মিলেই সেই অদ্ভুত জীবটির মোকাবিলা করার সিদ্ধান্ত নেন। তারা বাড়ি জুড়ে পাখিটিকে খুঁজতে থাকেন। মা যখন কাপড়ের আলমারি খুঁজছিলেন, তখন পাখিটি হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তে
ধস্তাধস্তির এক পর্যায়ে মা পাশে থাকা একটি ধারালো বটি দিয়ে পাখিটির পায়ে কোপ বসিয়ে দেন এবং নিজেকে ছাড়িয়ে নেন। মা যখন পাখিটিকে একেবারে মেরে ফেলার জন্য তৈরি হচ্ছিলেন তখন মেয়েটির মনে এক ধরনের মায়া কাজ করে। যতই হোক এটিকে সে নিজের হাতে খাইয়ে বড় করেছে। মা যখনই কোপ দিতে যাবেন মেয়েটি নিজের জীবন বাজি রেখে পাখিটির উপর ঝাঁপিয়ে পড়ে। বটিটি সরাসরি মেয়েটির বুকে গিয়ে লাগে। মা পুরো স্তব্ধ হয়ে যান। তিনি ভাবতেও পারেননি তার নিজের মেয়ে এভাবে সামনে চলে আসবে। মেয়েটির নিথল শরীর তখন পাখিটির উপর ঢলে পড়ে। মেয়েটির বুক থেকে ফোঁটা ফোঁটা তাজা রক্ত পাখিটির মুখের ভেতর গিয়ে পড়ে। অলৌকিকভাবে পাখিটির ছেঁড়া ঠোঁট জোড়া লেগে দ্রুত ঠিক হতে শুরু করে এবং তার চোখের মণিও অবিকল মেয়েটির চোখের রঙের মতো হয়ে যায়। মেয়ের শোকে কাতর মায়ের চোখে তখন যেন এক নতুন আশার আলো দেখা যায়।